ধোনির দুর্গে মুখ থুবড়ে পড়ল কেকেআরের শক্তিশালী ব্যাটিং লাইন, 7 উইকেটে সহজ জয় সিএসকের। যে 3 প্লেয়ারের জন্য চেন্নাই সুপার কিংসের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে কেকেআরের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেল। সোমবার চেন্নাইয়ের কাছে 7 উইকেটে হারল তারা। ব্যাটিং ব্যর্থতার কারণেই হারতে হলো কেকেআরকে। ব্যাটিং আরও ভালো হলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। কোন 3 ক্রিকেটারের জন্য হারতে হলো কেকেআরকে? নাম্বার 1, ফিল সল্ট। এবারের আইপিএলে কেকেআরের ওপেনিং জুটি এতদিন বেশ ভালোই হচ্ছিল। শেষ দুটি ম্যাচেই 50 রানের বেশি জুটি হয়েছে। ফিল সল্ট এতদিন ভরসা দিলেও গন্ডগোল করে ফেললেন সোমবার। প্রথম বলেই ওভাবে চালিয়ে খেলার দরকার ছিল না। মন্থর পিচে যেখানে ধৈর্য রাখা দরকার ছিল, সেখানে প্রথম বলে তার আউট দলের ছন্দ নষ্ট করে দিল। ভেঙ্কটেশ আয়ার। কেকেআর 3টি উইকেট হারানোর পর বেশ চাপে পড়েছিল। শ্রেয়স আয়ার কোনো মতে ধীরে ধীরে খেলে রান করার চেষ্টা করছিলেন। সেই সময় একের পর এক বল নষ্ট করছিলেন ভেঙ্কটেশ। রবীন্দ্র জাদেজার বলে রান করতে পারছিলেন না। অধৈর্য হয়ে উঠিয়ে খেলতে গিয়ে আউট হলেন। সেই মুহূর্তে আরেকটু ধরে খেলে জুটি তৈরি করলে সহজ হতো কেকেআরের পক্ষে। রমনদীপ সিং। একটি ম্যাচ বাদে আর ভালো খেলার নজির নেই। এদিনও মিডল অর্ডারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নেমে বল নষ্ট করলেন তিনি। 12 বলে 13 মোটেই মিডল অর্ডারের ব্যাটারের মতো খেলা নয়। তার উপর ড্যারিল মিচেলের ক্যাচ মিস করেন তিনি। মিচেল শেষ পর্যন্ত 25 করে নিজের অবদান রেখে যান। ধোনির দুর্গে মুখ থুবড়ে পড়ল কেকেআরের শক্তিশালী ব্যাটিং লাইন, 7 উইকেটে সহজ জয় সিএসকের। টানা 3 ম্যাচ জিতে মেঘের উপর দিয়ে হাঁটছিল কলকাতা নাইট রাইডার্স। সোমবার চেন্নাই স্টেশনে থমকালো নাইটরা। অন্যদিকে টানা 2 ম্যাচে হারের পরে কিছুটা হলেও চাপে ছিল চেন্নাই সুপার কিংস। এদিন কলকাতাকে হারিয়ে জয়ের সরণিতে ফিরল চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসকে 138 রানের টার্গেট দিয়েছিল শ্রেয়স আয়ারের দল। চেন্নাই জিতল 7 উইকেটে। পাওয়ার প্লের প্রথম 6 ওভারের মধ্যে একটি উইকেটই হারায় চেন্নাই সুপার কিংস। 3.2 ওভারে রাচিন রবীন্দ্র 8 বলে 15 রান করে বৈভব অরোরার শিকার হন। 27 রানে পড়ে প্রথম উইকেট। সিএসকের দ্বিতীয় উইকেট তুলতে কেকেআরকে অপেক্ষা করতে হয় 12.3 ওভার অবধি। দলের 97 রানের মাথায় সাজঘরে ফেরেন ড্যারিল মিচেল। একটি করে 4 ও 6-এর সাহায্যে তিনি 19 বলে 25 রান করেন। তাকে বোল্ড করেন সুনীল নারিন। এরপর ইম্প্যাক্ট সাব হিসেবে নামা শিবম দুবেকে নিয়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন ঋতুরাজ। তিনি এদিন 45 বলে অর্ধশতরান পূর্ণ করেন। 16.5 ওভারে 135 রানে তৃতীয় উইকেট হারায় সিএসকে। শিবম দুবে 18 বলে 28 রান করে বৈভব অরোরার বলে বোল্ড হন। শিবমের উইকেট পড়ার পর ব্যাট হাতে নামেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের জিততে তখন দরকার ছিল 19 বলে মাত্র 3। ধোনি প্রথম বলে কোনো রান করতে পারেননি। ধোনির আগমনের সময় থেকেই গর্জে ওঠে গ্যালারির হলুদ সমুদ্র। 18তম ওভারের প্রথম বলে ঋতু 1 রান নেন। ফের স্ট্রাইকে ধোনি। দ্বিতীয় বলেও তিনি রান করতে পারেননি। তৃতীয় বলে 1 রান নিতেই কেকেআরের রান ছুঁয়ে ফেলে চেন্নাই সুপার কিংস। 18.4 ওভারে ঋতুরাজ উইনিং শট নিয়ে 7 উইকেটে জয় সুনিশ্চিত করেন। এবারের আইপিএলে চেন্নাইয়ের প্রথম দুটি ম্যাচ জেতার পর বিশাখাপত্তনম ও হায়দ্রাবাদে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে গিয়েছিল সিএসকে। ফের চেন্নাই ফিরেই জয়ের সরণিতে ফিরল 5 বারের চ্যাম্পিয়নরা। 9টি 4-এর সাহায্যে 58 বলে 67 রানে অপরাজিত থাকেন ঋতুরাজ। বৈভব 4 ওভারে 28 রান দিয়ে 2টি ও সুনীল নারিন 4 ওভারে 30 রান দিয়ে নেন 1টি উইকেট। এর আগে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিএসকে। এদিন প্রথম বলেই ফিল সল্ট আউট হওয়ার পর 56 রানের পার্টনারশিপ করেন সুনীল নারিন ও অঙ্কৃশ রঘুবংশী। বেশ কিছু আক্রমণাত্মক শট খেলেন দুই ব্যাটার, কিন্তু পাওয়ার প্লের পর থেকে ম্যাচের রাশ ধীরে ধীরে নিজেদের হাতে নিতে শুরু করে সিএসকে। রঘুবংশী 24 ও নারিন 27 রানে আউট হতেই চাপ বাড়ে কেকেআর ব্যাটিং লাইনে। এরপর একদিক থেকে শ্রেয়স আয়ার উইকেট আঁকড়ে পড়ে থাকলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে কেকেআর। তেমন আর কোনো বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। ভেঙ্কটেশ আয়ার, রমনদীপ সিং, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলরা সকলেই নিরাশ করেন। শ্রেয়স আয়ার 34 রান করলেও তা খুবই স্লো। শেষ পর্যন্ত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 137 রান করে কেকেআর। সিএসকের 3টি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও তুষার দেশপান্ডে। 2টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান, 1টি উইকেট নেন মহেশ থিকসানা।
কেকেআর হারলেও 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে রইল দ্বিতীয় স্থানেই। নেট রান রেট 1.528। 5 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 4-এ সিএসকে, নেট রান রেট 0.666। 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে চেন্নাইয়ের আগে তৃতীয় স্থানে লখনৌ, নেট রান রেট 0.775। টানা হারে বিপর্যস্ত, হাল ফেরাতে নতুন বিদেশিকে দলে নিল পন্থের দিল্লি। চলতি আইপিএলে একেবারেই ভালো ফর্মে নেই দিল্লি ক্যাপিটালস। 5 ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে ঋষভ পন্থের দল। লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে তারা। দলের হাল ফেরাতে আইপিএলের মাঝেই নতুন বিদেশি নিল দিল্লি। এবারের মিনি নিলামে ইংল্যান্ড তারকা হ্যারি ব্রুককে কিনেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল, কিন্তু আইপিএলের আগেই ব্যক্তিগত কারণে নিজের নাম সরিয়ে নেন হ্যারি। তারপর আর কোনো নতুন বিদেশি প্লেয়ার দলে নেয়নি দিল্লি, যদিও তাদের পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ পড়তির দিকে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে হ্যারি ব্রুকের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার বোলার লিজার্ড উইলিয়ামসকে দলে নিল তারা। 2021 সালে দক্ষিণ আফ্রিকার টি-20 দলে অভিষেক হয় লিজার্ডের। এখনও পর্যন্ত 11টি ম্যাচে 16টি উইকেট পেয়েছেন তিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকার টেস্ট ও একদিনের দলের হয়েও খেলেন 30 বছর বয়সী এই বোলার। সেদেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে জোবার্গ সুপার কিংসের গুরুত্বপূর্ণ সদস্য লিজার্ড। এবার তাকে দলে নিয়ে নিজেদের শক্তি বাড়ালো দিল্লি ক্যাপিটালস। দুরবস্থার ছবিটা কি তাতে বদলাবে? প্লে অফে যেতে হলে পন্থদের রাস্তাটা ক্রমশ কঠিন হয়ে উঠছে। চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রবিবার। কেমন আছেন লখনৌয়ের তরুণ পেসার মায়াঙ্ক? গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 1 ওভার করেই মাঠ ছেড়েছিলেন মায়াঙ্ক যাদব। তার পেটের নিচের দিকে ব্যথা শুরু হয়েছিল রবিবার, তাই 1 ওভারের বেশি বল করতে পারেননি তিনি। সোমবার লখনৌ সুপার জায়ান্টসের তরফে জানানো হলো দ্রুত মাঠে ফিরবেন মায়াঙ্ক। লখনৌয়ের হয়ে বল করে এবারের আইপিএলে নজর কেড়েছেন মায়াঙ্ক। ধারাবাহিকভাবে 150 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করেছেন তিনি। অভিষেক ম্যাচে সেরার পুরস্কার পেয়েছিলেন। পরের ম্যাচেও সেরা হন মায়াঙ্ক। তার চোট সম্পর্কে লখনৌয়ের সিও বিনোদ বিস্ত বলেন, মায়াঙ্কের তলপেটে ব্যথা হচ্ছিল, সেই কারণেই তাকে তুলে নেওয়া হয়। এই সপ্তাহে হয়তো ও আর খেলবে না, বিশ্রাম প্রয়োজন মায়াঙ্কের, তবে খুব তাড়াতাড়ি মাঠে ফিরবে ও। আগামী 14 এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলা লখনৌ সুপার জায়ান্টসের ইডেন গার্ডেন্সে সেই ম্যাচে কি খেলতে পারবেন মায়াঙ্ক? সেই বিষয়ে লখনৌ দলের অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া বলেন, আমি জানি না মায়াঙ্কের ঠিক কী রকম চোট লেগেছে, কিন্তু আমি ওর সঙ্গে কয়েক সেকেন্ড ছিলাম, তাতে দেখে মনে হয়নি যে চোট খুব গুরুতর। আমার মনে হয় পরের ম্যাচগুলোতেও খেলতে পারবে, এটা আমাদের পক্ষে ভালো খবর। মায়াঙ্ককে আগামী দিনের ভবিষ্যৎ বলে উল্লেখ করেছেন ক্রুনাল। তিনি বলেন, আগের মৌসুমে ও অনুশীলনে ভালো বল করছিল, কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার আগে চোট পেয়ে গেল। মায়াঙ্ক যথেষ্ট আত্মবিশ্বাসী, খেলাটা ভালো বোঝে, আগামী দিনে ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল।